ডাব পেলে কোথা থেকে পেলে? ও, ভালোই হয়েছে। নীলাদ্রি পার্কে সবকিছুই পাওয়া যায়, সমুদ্র সৈকতের মনোরম পরিবেশ আর তার সাথে ডাব, আহা দারুণ। নমস্কার। চাঁদের হাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা তো জানো যে আমরা নতুন বছরের কয়েকটা দিন আমরা পুরীতে ছিলাম। তো আজকে আমাদের লাস্ট ডে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন। তো যখনই দেখবে লাস্ট ডে হয় তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠে পড়বো। তো আমার হয়েছে কি, এবার আমাদের যে হোটেলটা ছিল, তো মেফেয়ার রোডের ওখানে আমরা হোটেলটা নিয়েছিলাম, যেটা হচ্ছে স্বর্গদ্বার থেকে বেশ খানিকটা দূরে। তো সেই কারণে আর কি মানে ওদিকটা খুব একটা যাওয়া হয়নি, গিয়েছিলাম খাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু খুব একটা যাওয়া হয়নি, শপিং করার জন্য খুব একটা যাওয়া হয়নি। তো সেভাবে শাড়ি কেনা হয়নি। তো যখনই আমি পুরীতে যাই তখন তো আমি শাড়ি কিনবই, কিন্তু এবার আমার শাড়িটা কেনা হয়নি, আমি ভুলেই গিয়েছিলাম। মানে অন্যান্য টুকিটাকি জিনিস কিনেছি মেলা থেকে, কিন্তু যেহেতু আমাদের হোটেলটা বললাম না, আমাদের হোটেলটা যেখানে ছিল সেটা হচ্ছে মেফেয়ার রোডে। তো সেটা স্বর্গদ্বার থেকে অনেকটাই দূরে। আর স্বর্গদ্বারেই দেখবে সমস্ত ভালো ভালো শাড়ির দোকান আছে। তো সেই কারণে আর কি ওদিকটা খুব একটা যাওয়া হয়নি। তো হঠাৎ করে মনে পড়লো এই রে, আমার শাড়ি কেনা হয়নি। আর আমরা যেখানে ছিলাম সেখানে এই দোকানটা দেখেছিলাম, পার্ক লাগুন হোটেলটার মধ্যে এই দোকানটা ছিল। ওখানে বাইরে থেকে দেখছিলাম যে এখানে শাড়ি পাওয়া যায়, তো ভেবেছিলাম এই দোকানে যাব। কিন্তু এসে দেখলাম দারুণ শাড়ির কালেকশন, খুব ভালো ভালো শাড়ি আছে, হ্যান্ডলুমের শাড়ি আছে খুব ভালো ভালো। এই হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশনের শাড়িটা আমার ভালো লাগছে, কিন্তু রাহুল বলছে যে রেডের মধ্যে দেখো। তো আমি দেখছি যে রেডের মধ্যে পাই কিনা, কিন্তু এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। তো সেজন্য এটাই হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। মানে হঠাৎ করে হয় না কোনো জিনিস, একবার দেখলেই পছন্দ হয়ে যায়, ঠিক আমারও তাই হয়েছে। তো প্রতিবার যখন পুরীতে আসি তখন স্বর্গদ্বারের কাছাকাছি যে সমস্ত দোকানগুলো আছে হ্যান্ডলুমের ভালো ভালো শাড়ির দোকান, সেখানে যাই, সেখান থেকে দু তিনটে শাড়ি কিনি। কিন্তু এবার যেহেতু ওখানে আমাদের খুব একটা যাওয়া হয়নি, মানে শপিং করার সেরকম ভাবে কোনো টাইম পাইনি আর কি। তো সে কারণে আর কি শাড়ি কেনার কথাটা একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হঠাৎ করে মানে হোটেল থেকে চেক আউট করার পর যখন ওই রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন দোকানটা দেখতে পেলাম, ভাগ্যিস দেখতে পেলাম। তাহলে পুরীতে আসবো, একটা শাড়ি নেব না, তাও কি হয় বলো? আর মানে মেয়েদের তো তুমি যেখানেই মানে যাবে, মানে আমাদের শাড়ি বা অন্য কোনো কুর্তি বা ড্রেস দেখলেই আমাদের মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। তো আমারও সেটাই মনে হচ্ছে। পারলে 10-12টা শাড়ি কিনে নেওয়ার ইচ্ছা ইচ্ছা করছিল, কিন্তু শাড়ি তো খুব একটা পরি না ওই, উম, সেজন্য ভাবলাম যে না, আহ, দেখি কটা নেওয়া যায়, যাই আর কি। তো রাহুল আর শ্রাবস্তী বসে আছে, ওরা ভাবছে মার কতক্ষণে হবে। তো আমার ওই ব্ল্যাকটা আমি হাতে ধরেই বসে রয়েছি, কিন্তু ব্ল্যাকটা আবার রাহুলের খুব একটা ভালো লাগছিল না, শ্রাবস্তীরও পছন্দ না, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো আমি নিচে এলাম, নিচে ওদের গোডাউন আছে, তো সেখানে আমি জিজ্ঞেস করতে এলাম যে এরকম আর কি রেডের মধ্যে পাওয়া যাবে কিনা। আহ, তো ওরা এই রেড দিল না, এই কম্বিনেশনটা দিল, তো সেটা আমার খুব একটা ভালো লাগেনি। তো আমি রেডের মধ্যে চাইছিলাম, মানে হোয়াইট আর রেডের কম্বিনেশনের মধ্যে চাইছিলাম। আর আমি রাহুলকে দেখাচ্ছিলাম, তো রাহুল বললো না, এগুলোর থেকে তোমার ব্ল্যাকটাই ভালো লাগছে। এখনো হাতে 1.5 ঘন্টা মতো আছে। আর এখান থেকে স্টেশন একদমই কাছে, মানে আমাদের হোটেল থেকে স্টেশন একদমই কাছে, তো সেই কারণে আর কি অত টেনশন নেই, সময় এখনো আছে। এখন আমি মনের আনন্দে শাড়ি দেখতে পারি। তো এই শাড়িটা বেশ ভালো লেগেছে। তোমরা কমেন্টসে বলবে যে এই শাড়িটা কেমন হয়েছে। এই শাড়িটা নিলাম। কুর্তি আছে, কিন্তু আমার আর এখন কুর্তি দেখতে ইচ্ছা করছিল না, ভালো ভালো কুর্তিও দেখলাম আছে। তো আমার সাবুস থেকে বললাম তুই নিবি না, ওর বললো না আমার ভালো লাগছে না, ও নিল না। ঠিক আছে, তো এই শাড়িটাই নিলাম। এখানে কিন্তু ভালো ডিসকাউন্টও চলছে, মানে কোনো কোনো শাড়ির ওপর 40%, কোনো কোনো শাড়ির ওপর 50%ও ডিসকাউন্ট চলছে। তো রাহুল বললো তুমি মাত্র একটা শাড়ি নিলে এতক্ষণ ধরে, মানে তুমি শাড়ি দেখলে একটা শাড়ি নিলে তুমি আরেকটা নাও। তাই এখন দেখছি, যখন বলছে নিজে থেকে তখন আরেকটা দেখছি যে আরেকটা কি শাড়ি নেওয়া যায়। এই শাড়িটাও বেশ ভালো লাগছে।
শাড়িগুলো কিন্তু খুব ভালো। তোমরা যদি পুরীতে যখন বেড়াতে আসবে, তোমরা যদি এই দোকানে আসতে চাও, আমি বলে দিচ্ছি, স্বর্গদ্বার থেকে যে কোনো অটোতে ধরবে। এই শাড়িটা আমার ভালো লেগেছে, এটাই নিলাম আর কি। তো স্বর্গদ্বার থেকে অটো ধরবে, অটো ধরে মেফেয়ার রোডে এসে তারপরে তোমরা পার্ক লাগুন যে একটা হোটেল আছে, তার নিচেই শাড়ির দোকানটা, তোমরা কিনতে পারো, ডিসকাউন্টও পাবে, শাড়ির কালেকশনও ভীষণ ভালো। দেখতে দেখতে কটা দিন কেটে গেল, এখন বিদায়ের পালা। মনটা ভীষণ খারাপ লাগছে। হ্যাঁ, তোমাদের জন্য নতুন একটা ব্লগ আসছে। ফার্স্ট টাইম আমি বন্দে ভারতে চড়েছি, বন্দে ভারতে চড়ার একটা দারুণ এক্সপিরিয়েন্স তো আছেই। সেটা নিয়ে খুব শীঘ্রই আমি একটা নতুন ব্লগ দেব। তোমরা সবাই খুব ভালো দেখো, ফিরে আসছি নতুন একটা ব্লগে।